ভিডিওর ক্যাপশন দেখে বুঝেই গেছেন যে এটা আমার চিটাগং ট্যুরের ভিডিও ছিল। তো আমি ফারজানা নাহিদ, লরিয়াল হেয়ার এক্সপার্ট হিসেবে আছি বাংলাদেশে। আসসালামু আলাইকুম। আজকে আমি যে আমার ৩ দিনের ট্যুর ছিল চিটাগং এ সেটা নিয়ে কথা বলব। তো সকালটা শুরু হয়েছিল খুব খারাপ লাগা দিয়ে। কারণ আমার বাচ্চাটা ঘুমাচ্ছিল বা ঘুমন্ত বাচ্চাকে রেখে আমি বের হয়ে গেলাম আ উম এয়ারপোর্টের উদ্দেশ্যে। তো আমার যেই বিমানটা ছিল আমি আসলে যে একটু অবাকই হলাম। অন্যদিন ছোট বিমানগুলোতে আসলে যাওয়া হয়। এটা আসলে অনেক বড় একটা প্লেন ছিল। আমি জানতাম না এটা আসলে দুবাইয়ের প্লেন ছিল। দুবাইয়ের একটা আ প্লেন ছিল যেটা হচ্ছে চিটাগং হয়ে যাচ্ছিল। আ ট্রানজিট হয়ে যাচ্ছিল চিটাগং ট্রানজিট। তো আমি আসলে বুঝি নাই। যখন আমি আ শুনলাম যে ১৮,০০০ ফিট উপর দিয়ে যাচ্ছে। আসলে নরমালি ডোমেস্টিক এয়ারলাইনের প্লেনগুলো সবসময় ১৪,০০০ ফিটের মধ্যেই যায়। তো এটা খুব উপর দিয়ে যাচ্ছিল এবং এত সুন্দর দৃশ্য যে আমি আসলে প্রেমে পড়ে গেছিলাম সকালবেলা। তো সকালবেলাটা যাই হোক মানে একটু অবাক দিয়ে শুরু হলেও পরে খুব ভালো লেগেছিল। কিন্তু নামার সময় আসলে আমার খুব কষ্ট লাগছিল যখন দেখছিলাম যে আমাদের প্রবাসী ভাইয়ারা যাচ্ছিল তাদের অনেকেরই মন খারাপ ছিল। মোটামুটি সবারই। অনেকে মানে তার সন্তানের সাথে কথা বলছিল, কেউ মায়ের সাথে কথা বলছিল। যাই হোক খুব খারাপ লাগছিল যে আমি মাত্র ৩ দিনের জার্নিতে এত কষ্ট পাচ্ছি। আর যারা যাচ্ছে তারা তো আসলে অনেক লং টাইম এর জন্য যাচ্ছে। তো যাওয়ার পথে সমুদ্র পড়ে ভাবলাম যে একটু দেখে যাই। যদিও ভাটার সময় ছিল, তেমন কিছু দেখতে পাইনি। কিন্তু তারপরেও মনে হলো যে আসলে একটু দেখে যাই। যেহেতু আর সময় পাবো না। আমার ৩ দিনের ট্যুর এবার। খুব টাইট শিডিউল। উম আ তো শেষ করে আমি আসলে হোটেলে উঠলাম। হোটেলে ওঠার পরে ফ্রেশ হলাম এবং আমার ট্রেনিংটা ছিল আজকেই আ ১১ টার দিকে। মানে যেদিন আমি সকালে নামলাম তারপরে ট্রেনিং ছিল। তো আমি সেইজন্য প্রিপারেশন নিয়ে বের হলাম ট্রেনিং এর জন্য। তো শুরু হলো আমার ফার্স্ট ডে জার্নি। ফার্স্ট ডে তে আমি যেই ট্রেনিংটাতে ইয়ে করলাম, যে ট্রেনিংটা অ্যাটেন্ড করলাম সেখানে আসলে মূলত আপু অ্যাশ টাইপের টোন দেখতে চায় না। ঢাকায় যেটা সবার ডিমান্ডেবল একটা কালার বাট আপুর খুব ভালো লাগলো যে খুব ট্রেন্ডি কালার গুলো উনি দেখতে চাইলো। অ্যাশ তো আসলে তার কথা যে অ্যাশ তো আসলে আমরা জানি টেকনিক গুলো। কিন্তু আ আমি হচ্ছে বালিয়াস টাইপের কিছু দেখতে চাই, নতুন কিছু দেখতে চাই। তো আমি চেষ্টা করেছি তাকে নতুন কিছু দেখানোর, নতুন একটা টেকনিক যেটা হচ্ছে লো লাইট এর মধ্যে বাট একটা বালিয়াস টেকনিক। ন্যাচারালি যেটা হচ্ছে মেইনটেইন করা সম্ভব। ১ম দিকে তো বসতে চাচ্ছিল না বাট যখন আমি আসলে রেজাল্ট বা অ্যাপ্লিকেশন টেকনিক যখন করলাম তখন সবাই আ মানে আরো ২-১ জন চাচ্ছিল যে, "আপু আমি আসলে বুঝতে পারিনি যে আমি এরকম আমি তাহলে বসতাম।" তো যাই হোক আমার আসলে ততক্ষণে মডেল সিলেক্ট হয়ে গেছে। আমি অলরেডি মডেলের কাজ শুরু করেছি। বলেছি যে, "নেক্সট টাইমে আবার আপনাদের সাথে আমার দেখা হবে।" তো এই গেল আমার ফার্স্ট ডে। সেকেন্ড ডে তে যেখানে গেলাম সেই সেলুনটা তো আ অনেক বড়। সব সেলুন গুলাই বড়। আপুর কিছু মানে ডেকোরেশন ছিল যেটা খুব অন্যরকম, যেটা আসলে মানে খুব ভালো লাগার মতো। আপুর ফুল সেলুনটাই খুব ডেকোরেটেড এবং সে খুব রুচিশীল একজন মানুষ আমার মনে হয়েছে তার ডেকোরেশন দেখে। কারণ সেলুনের ভিতরে ঢাকাতে তো আমরা অনেক সেলুন দেখি। কিন্তু আসলে এরকম সেলুনের ভিতরে এত সুন্দর ইনডোর, এত সুন্দর ডেকোরেশন খুব কম সেলুনেই হয়। আ তো এখানে আমি হচ্ছে মোটামুটি ৪ টা মডেল করেছিলাম। তো ৪ টা মডেলই সবই প্রফেশনাল মডেল। যারা হচ্ছে আ নিজেরা কনজিউমার প্রোডাক্ট ইউস করে হেয়ারটাকে একদম কোটেড করে নিয়ে এসছিল এবং তারাও কনফিউজড ছিল, সাথে আমাকেও কনফিউজড করছিল যে কতটা ভালো রেজাল্ট আসবে। বিশেষ করে একটা আপু তো মানে আ সে এক্সপেকটেশন করতেই পারছিল না যে ভালো কিছু হবে। এখন যেহেতু সে আমার সাথে ফার্স্ট টাইম কাজ করছে, কিন্তু শেষ পর্যন্ত তার হ্যাপিনেসটা এত ভালো ছিল, সে এত খুশি হয়েছিল যে সে সবচেয়ে বেশি ভালো রিভিউটা অনেক লং টাইম দিয়েছিল। তো আমরা শেষে দেখব ভিডিও রিভিউ গুলো। এই হচ্ছে আপুর ডেকোরেশন। আমি বলেছিলাম যে খুব সুন্দর ইনডোর ডেকোরেশন করেছে আপু। এত সুন্দর যে আসলে ভালো লাগার মতো। মন এমনিই ভালো হয়ে যাবে। তো আমি শেষ করলাম আমার 2nd ডের ট্রেনিং গুলো। কিন্তু আমার 2nd ডের ট্রেনিং গুলোতে আমি আ কয়েকটা টেকনিক দেখিয়েছি। সেই টেকনিক গুলো নিয়ে আমরা ভিডিও দেখব পরে। তো এই হচ্ছে আমাদের 2nd ডের যেই ইয়ে ছিল। আমার আসলে এই দিনটা ছিল অনেক লং টাইম আমাকে থাকতে হয়েছিল। 3rd ডে এটা আমার লাস্ট ডে ছিল। তো আমি সকাল থেকেই বলে রেখেছিলাম যে ৯ টার মধ্যে আমি স্টার্টিং করব ট্রেনিংটা। বাট আমার মানে ১০-১৫ মিনিট একটু লেট হয়ে গেছিল পৌঁছাতে। তো আমি পৌঁছে একবারে এখান থেকে আমি বাসায় ব্যাক করব। এইভাবে প্রিপারেশন নিয়ে গিয়েছিলাম। আপুর খুব বেশি ডিমান্ড ছিল না।
কিন্তু সে একটু অ্যাশ কালার দেখতে চেয়েছিল। এর আগে সে আমার একটা ট্রেনিং এ অ্যাটেন্ড করেছিল। তো আমি শেষ পর্যন্ত একটা ভালো লুক তাকে দিয়েছি, বাট হয়তো প্রপার সময় তাকে আমি দিতে পারিনি। কারণ আমাকে ২ টোর মধ্যে ব্যাক করতে হয়েছিল। এইজন্য যে ২ টো ২:৩০ টার মধ্যে আমি আসলে এয়ারপোর্টের দিকে রওনা দিয়েছিলাম। আমার হেয়ার কালারটা ছিল এরকম রেড, একদম রেড একটা হেয়ার কালার ছিল। তো এই রেড হেয়ার কালারটাকে আমি চিন্তা করলাম যে না, আমি একটু চেঞ্জ করবো কালারটাকে। তো এরপরে আমি ওনাকে একটা পাকিস্তানি সিরিজের একটা নায়িকার ছবি দেখাই, বললাম যে আমাকে আপনি এভাবেই করে দেন, একদম পাকিস্তানি নায়িকাদের মতো হেয়ার কালার। তো এক্সাক্ট যা চাইছিলাম সেম টু সেম কালার করে দিছে। আপুকে অনেক অনেক থ্যাংক ইউ আসলে। আর সেই মডেলগুলো যেগুলো আমি কাজ করেছি, তো দেখতেই পাচ্ছেন যে তারা খুব রিভিউ দিচ্ছিল। তাদের হ্যাপিনেস দেখে আপনারা বুঝতে পারছেন যে তারা কতটা খুশি ছিল। সব মিলিয়ে খুব ভালো একটা জার্নি হলো আমার। খুব ভালো একটা সময় কাটলো কিছুটা। তো এই পর্যন্ত আজকে। ভালো থাকবেন। আর আমাদের ট্রেনিং বিষয়ে যেকোনো কিছু জানার জন্য অবশ্যই আমাদেরকে নক করবেন। যে যে কিছু জানার থাকে আমাকে অবশ্যই নক করবেন। L'Oreal এর প্রোডাক্ট গুলোর মতো L'Oreal এর ট্রেনিং অনেক প্রিমিয়াম। যারা L'Oreal এর প্রোডাক্ট ইউজ করেন তারা জানেন আমাদের প্রোডাক্ট গুলো কত ভালো। তো আমাদের ট্রেনিং ও যারা করেছেন তারা জানেন। তো আমাদের ট্রেনিং গুলো খুব প্রিমিয়াম হয় এবং পৃথিবীর সব ট্রেন্ড এর সাথে আপনি পরিচিত হতে পারবেন আমাদের ট্রেনিং এর মাধ্যমে। তো ভালো থাকবেন। এখন বাড়ি ফেরার সময় হলো। নতুন কোনো ভিডিও নিয়ে নিশ্চয়ই আবার আপনাদের সামনে চলে আসবো। সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।